হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে সবাই ঘর চলে যাবে, দাদা বৌদি আর ভাগনারা, ঠিক আছে। এই যে মুখ ধুয়ে আসছে সকালবেলায়, ঠিক আছে। চা খাওয়া হয়ে গেল, এবারে 9টার সময় যাবে খাবো। আমাকে যাতে বলছে, আমার তো জবাব নেই, সামনে পরীক্ষা, ঠিক আছে। এখন বলছি আমি এখানে কেন টুসুল আছে সোনা তো ঠিক মুড়ি খাইলি তো ওই ঝালটা দিয়েছিলাম মচাড়ি খাইলাম না কখনো কখনো খাইলেও লুবো না রুই ভালো মাছই ওঠে, বড় বড় সাইজ ছিল না। কত 1 কিলো? হ্যাঁ 1 কিলো হবে। তো গাইস সবাই ঘর চলে যাবে আজকে, ঠিক আছে। তাহলে এই যে 7 করাই গেছে, এবারে যাবে। কোথায় গেলি? আমরা চলে আসছি বাস স্টেশনকে, ঠিক আছে। এই যে ভাগনা, আমি আর ভাইপো আসিছে, দিদির এখনো আসা নাই, আর হাঁটি হাঁটি আসছে, তো একটু দেরি হবে আসতে, এখনো সময় আছে আসতে, ঠিক আছে। এটা সুচিনার মোড়টা, এই যে, ঠিক আছে। এটা জল ট্যাঙ্কিটা আমাদের দিকে পাইপ দিয়ে দিয়েছে, এখনো এই কলার ফার্মার সব কিছু বসতে হয় না, ঠিক আছে। তো গাইস আমাকেও জাতি বলছিল কিছু দেখে নিকে, কিন্তু আমি যাচ্ছি নি, তার কারণ আমার পরীক্ষা আছে 12 তারিখে, ঠিক আছে। তাহলে পরীক্ষা শেষ হয়ে গেলে পিসি আরও আসবে, তাহলে তখন আমি যাবো ওদের সাথে। ভাগনা তো আগে চলে আসছে। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি বাসের মোড়। দিদি, মা, পিসি। গাইস বাস আসার সময় হয়ে গেছে, 8:58 বাজলো, 9টার সময় আসলে 2 মিনিট, ঠিক আছে। বাস চলে আসছে, এই যে মুনমুন বাসটা 9টার সময়, ঠিক আছে। এই যে চলে আসছে, আর বাসে চাপে গেল গাইস, ঠিক আছে। এই যে এবারে চলে গেল, ঠিক আছে। সো গাইস দিদিরা তো চলে গেল, গাইস ঘরে দেখা হচ্ছে। আমি তো ঘরকে চলে আসছি, ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে না, ফাঁকা ফাঁকা। এই যে আমি পিঠা খাবো, ঠিক আছে। সকালে আমি খাইনি, মেলার দিনের জিলাপিটা এখনো আছে। আমি মুড়ি খাইতে বসে গেছি, পিঠা খাই তো একটু ভুলিও না, তাহলে মুড়ি আর কালকে রাতের কপির ঝাল ছিল একটু, ওটা দিয়েই মুড়িটা খাওয়া। গাইস আমি যাচ্ছি গরুর জন্য খোল আনতে, ঠিক আছে। জেঠু এখানকে যাবো ময়রাড়া, জেঠু ঘরকে যাবো, দেখে আসি দিদিরা কী করছে, অনেকদিন যাওয়া হয়নি মেলাতে, তাই জন্য যাবো, দেখে আসি একবার, ঠিক আছে। সাইকেলে করে যাবো, এই যে ভাত হবে, তার জন্য মাটি বালি দিয়ে হাঁড়িটা বস করে দিয়েছে। আমাদের আম গাছটা তো আম বকল দিয়ে দিয়েছে কম কম, এই যে। হ্যাঁ ভালো আছে। ও কোথায় গেলে? কাকে? ও আমার দিদি, ঠিক আছে। এইখানটাকে বলে ময়রাড়া, ঠিক আছে। ও এলো আমার সঙ্গে, ও গেছিল ঘাটপাট করতে। আসো এখানটাকে, এইখানটায়। ও এই
তো গাইস আমি তো গেছিলাম জেঠু দেখানকে, ঠিক আছে। জেঠু দেখা পাইলাম না, ও আমাদের গ্রামেই আছে যে কাজে প্যান্ডেলে, ঠিক আছে। প্যান্ডেলে হয়তো অন্য কাজে হতে পারে। গাইস দোকানে সব কিছু হাটলি হয়ে গেছে, এইখানে নিতে পারতাম, ওখানে আমাদের এখানে খোল পাওয়া যায় না, তার জন্য আমি ওই ময়রাটা গেছিলাম, খোল নিলাম আর অন্য কিছু নিলাম হাট। গাইস আজকেও যাচ্ছি নদীতে চান করতে, ঠিক আছে। আমার ইচ্ছা থাকে না, তাও মনসা ওরা বললো দেখবো, তার জন্য আমি যাচ্ছি চান করতে। আর নদীতে জলও বাড়িছে বলছে, ঠিক আছে, দেখে আসি। এই যে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, নদীতে পৌঁছে গেছি, ঠিক আছে। যদি পরা জোর করে লিয়ে আইলো, ঠিক আছে। আমার ইচ্ছা থাকে না, আমি তো ডোজার বান্ধে চান করার জন্য আসছিলাম, ঠিক আছে। এই যে আজকে নদীতে অনেক জল বাড়ি গেছে, ঠিক আছে। এই যে বালি নিয়ে যাচ্ছে, ব্রিজটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, ব্রিজটা রাস্তা তো খারাপ। বানের ইয়াতে এই যে এটা ভাঙিয়েছে ব্রিজের সাইডে। হ্যাঁ পড়লো, এ পড়েছে রে, পড়েছে। চান করা হয়ে গেছে যদি বার আমার। এই যে ছাগল এখন চান করা হয়নি, যে চানটা করবি যা তো দেরি কেন? হ্যাঁ রে, চান করবো এখন, কারণ হচ্ছে এইটা দেখতে পাচ্ছি মাতালটা। সাইড তুলে একটু তুলে এটা। এই যে এটা হচ্ছে কারণ, ব্রিজে কাঁচাড় খাইছে ছাগল। সো গাইস এই ছেলেগুলোর সাথে চান করতে আইলে আমার এই অবস্থায় হয়, কাঁচাড় খাবে দেরি করবে নাইলে আজকের মতন এই অবস্থা। এই যে বিদ্যুৎ চান করে আসছিল, কাতুক কুড়েছিল তো নাইলে গাইস তৈরি করে দিয়েছি, সরি তৈরি লয় ঠিক করে দিয়েছি। এই যে এটা আটকিয়ে ছিল, এইটা এইখানে চলে গেছিল চাকারখানে, ঠিক আছে। ঠিক করে দিয়েছে, তখন ঘরকে যাই ঠিক করবি সাইকেল। আর দেখ পেডেলটা হাতে চলে আসছে, যা গেঞ্জি ফেঞ্জিগুলো সার করা, গেঞ্জিগুলো গাইস নদীতে চান করতে এলে এরকমই হয় ঘটনাগুলো। রাস্তাটা অনেক অবস্থা খারাপ, নদীতে জল এখন অনেকটাই বাড়ি গেছে। এই যে ছাগলে চান করছে। এ দেবু কোথায় চুরে এদিকে জল নাই কাছে। ব্রিজের এই অবস্থা। তো গাইস ঘরে যা দেখা হচ্ছে, ঠিক আছে। গাইস আমি তো ঘরকে চলে আসছি। গাইস ভিডিওটাকে এখানে শেষ করছি। লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কোন বাই।